স্বামী রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে ব্রিটেনের নতুন কুইন কনসোর্ট হন ক্যামিলা। রাজার সঙ্গে তিনিও নেন নতুন এবং আরও গুরুত্বপূর্ণ ভূমিকা। রাজা চার্লস যখন আনুষ্ঠানিকভাবে প্রয়াত মা রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি শোক জানাচ্ছিলেন, তখন ক্যামিলা রাজার পাশেই ছিলেন এবং নিজের নতুন ভূমিকা গ্রহণ করেন। চার্লসের জীবনের ভালোবাসা তিনি, সেই সঙ্গে কয়েক দশকের পরামর্শদাতা ও বিশ্বস্ত সঙ্গী। 6 মে 29তম কুইন কনসোর্ট হিসেবে ওয়েস্টমিনিস্টারের অ্যাবেতে তাঁর অভিষেক হবে। চার্লস ও ক্যামিলা 2005 সালে বিয়ে করেন। এরপর থেকেই রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে স্বামীর প্রতি সমর্থন যোগানো এবং নারী ও শিশুদের সহায়তার মাধ্যমে দাতব্য কাজে লেগে থেকে কঠোর পরিশ্রম করেন তিনি। কিন্তু এরপরও ব্রিটেনের কেউ কেউ এই দম্পতির দীর্ঘকাল ধরে চলা বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং এর কারণে চার্লসের প্রথম স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস ডায়নার যন্ত্রণা ভোগের কথা ভুলে যাওয়া বা ক্ষমা করা কঠিন বলে মনে করেন। নেটফ্লিক্সের সিরিজ দ্য ক্রাউনের সাম্প্রতিক সিজনগুলো সেই অস্থির সময়টাকে আবারও সামনে এনেছে। এর মাধ্যমে কিছু দর্শকের কাছে ক্যামিলাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং অন্যদের তার অতীত মনে করিয়ে দিয়েছে। ক্যামিলার জন্ম 1947 সালের জুলাই। তার নাম রাখা হয়েছিল ক্যামিলা শ্যান্ড। তিনি গ্রামাঞ্চলে বড় হয়েছিলেন, সেখানেই ঘোড়ায় চড়ার প্রতি তার বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল। জানা গেছে 1970 সালে উইন্ডসরে একটি ঘোড়াদৌড় প্রতিযোগিতায় চার্লসের সঙ্গে প্রথম দেখা হয় ক্যামিলার। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। পরের বছর চার্লস রাজকীয় নৌবাহিনীতে অর্থাৎ রয়্যাল নেভিতে যোগ দেন। এই সময় নৌবাহিনীতে দায়িত্ব পালনের অংশ হিসেবে যখন তিনি দেশের বাইরে যান, ক্যামিলা অশ্বারোহী কর্মকর্তা এন্ড্রু পার্কার বোলসকে বিয়ে করেন। 70-এর দশকে এই দম্পতির 2 সন্তান হয়। এদিকে 1981 সালে ডায়না স্পেন্সারকে বিয়ে করেন চার্লস। তাঁদের বিয়ের অনুষ্ঠান ছিল রূপকথার গল্পের মতো জাঁকজমকপূর্ণ, যা গোটা বিশ্বের লাখো মানুষ দেখেছেন। তবে চার্লস 1994 সালে স্বীকার করে ক্যামিলার সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। পরের বছর বিবিসিকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ডায়নাও চার্লসের এবং তাঁর নিজেরও বিশ্বাসভঙ্গের কথা নিশ্চিত করেন। ক্যামিলার বিষয়টি ইঙ্গিত করে ডায়নার বিখ্যাত উক্তিটি ছিল, বিয়েতে আমরা 3 জন ছিলাম, তাই বলা যায় এটি কিছুটা ভঙ্গুরে ছিল। ক্যামিলা ও পার্কারের মধ্যে 1995 সালে বিচ্ছেদ হয়। পরের বছরই বিচ্ছেদ হয় ডায়না ও চার্লসের। ডায়নার প্রতি জনসাধারণ ও গণমাধ্যমের সমর্থনের কারণে ক্যামিলা নিজেকে আড়ালে সরিয়ে নেন। 1997 সালে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় ডায়নার মৃত্যুর পর তাঁর প্রতি সহানুভূতির জোয়ার বয়ে গেলে ডায়নাপন্থী ও ক্যামিলা বিরোধী মনোভাব আরও বেড়ে যায়। 1999 সালে রাজকীয় বাসভবন ক্ল্যারেন্স হাউস চার্লসের সঙ্গে ক্যামিলার প্রথম উপস্থিতি জনসাধারণের কাছে নতুন করে তুলে ধরতে লন্ডনের রিটস হোটেলের বাইরে খুবই পরিকল্পিতভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সে সময় চার্লসের সঙ্গে থাকতে ক্যামিলা ওই হাউসে উঠেছিলেন। এরপর থেকে দাপ্তরিক কাগজপত্রে তাঁর নাম দেখা যায়। রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মতিতে 6 বছর পর উইন্ডসরে দুজন যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন তাঁদের কয়েক দশকের প্রেম চূড়ান্ত পরিণতি পায়। ডচেস অফ কর্নওয়াল রাজকীয় পদবিতে ভূষিত হন ক্যামিলা। এভাবেই তাঁর যুক্তরাজ্যের ভবিষ্যৎ কুইন কনসোর্ট হওয়ার পথ নিশ্চিত হয়।